আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাসের ১৯ কমান্ডার নিহত দাবি ইসরায়েলের। গাজায় সবচেয়ে বড় মেডিকেল কমপ্লেক্স ইসরায়েলি হামলা। ইসরায়েলের প্রতিপক্ষপাত নিউ ইয়র্ক টাইমসের কার্যালয় ঘেরাও। ৩ সপ্তাহে মার্কিন সেনাদের ওপর ৪৬ বার হামলা। আজ যদি আমরা মুসলিম হিসেবে কথা না বলি আর কবে কথা বলবো, বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এদিকে মিয়ানমারের সংঘাতে ৯০,০০০ বাসিন্দা বাস্তুচ্যুত, বলছে জাতিসংঘ। এবং সর্বশেষ জানিয়ে দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ, তা হচ্ছে ইসরায়েল গোটা দুনিয়া দুশ্মন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হামাসের ১৯ কমান্ডার নিহত দাবি ইসরায়েলের। ফিলিস্তিনি গাজা উপত্যকায় গত ৩৪ দিনের টানা অভিযানে উপত্যকায় ক্ষমতাসীন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের মোট ১৯ জন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শুক্রবার তথা আজ এক বিবৃতিতে নিহতের সংখ্যা প্রকাশ করেছে আইডিএফ। বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, এই নিহতদের মধ্যে হামাসের সশস্ত্র বিভাগ আল কাসেম ব্রিগেডের এলিট শাখা নাকেবার কোম্পানি কমান্ডার আহমেদ মোসা এবং প্লাটুন কমান্ডার আমির আল নদী রয়েছেন। গাজার উত্তরাঞ্চলের শহর জাবালিয়ার জিকিম ঘাঁটিতে অতি সম্প্রতি পরিচালিত এক অভিযানে তারা নিহত হয়েছেন উল্লেখ করে বিবৃতিতে আইডিএফ বলেছে, পশ্চিম জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই নেতৃত্ব দিচ্ছিলেন ২ জন। এছাড়া নিহত ১৯ কমান্ডারের মধ্যে আল কাসেম ব্রিগেডের স্নাইপার শাখার প্রধান মোহাম্মদ কাহালুত রয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। জবাবে সেদিন থেকেই গাজা অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনো চলছে। অক্টোবরের মাঝামাঝি থেকে উপত্যকায় অভিযান শুরু করেছে ইসরায়েলি স্থল বাহিনীও। হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১,৪০০ জনের বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া আমরা প্রথম দিন ইসরায়েল থেকে অন্তত ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস যোদ্ধারা। অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে গাজা নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০,৮০০ জনে। এই নিহতদের অর্ধেকের বেশি নারী এবং শিশু রয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি বিশ্লেষকদের মতে ১৯৫৩ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে। ইসরায়েল জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূল করার আগ পর্যন্ত এই যুদ্ধ তারা থামাবেন না। গাজার সবচেয়ে বড় মেডিকেল কমপ্লেক্স ইসরায়েলের হামলা। ইসরায়েল গাজার ৪টি হাসপাতালে হামলা চালিয়েছে। এর মধ্যে গাজার সবচেয়ে বড় মেডিকেল কমপ্লেক্স রয়েছে। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটতে পারে, এমনটি জানিয়েছে হামাস নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কোদা আজ বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী আল শিফা হাসপাতাল কমপ্লেক্সের চত্বরে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসের বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্কের প্রবেশদ্বার সহ হাসপাতালের জায়গায় একটি কমান্ড সেন্টার পরিচালনা করে। অবশ্য হামাস ও ইসরায়েল হাসপাতালে কর্মকর্তা এমন অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েলি কর্মকর্তারা সাম্প্রতিক এক হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। আল শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সালামিয়া বলেছেন, এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে, অনেকের গুরুতর জখম হয়েছে। এখানে গণহত্যা ঘটতে পারত, কেননা এই কমপ্লেক্সে অনেক লোক রয়েছেন। এই হামলার আগে হাসপাতালের কাছে একটি ভবনে বোমা হামলা হয় এবং এখন হাসপাতালের পাশে প্রচণ্ড সংঘর্ষ ও প্রচণ্ড বোমাবর্ষণ হচ্ছে। আবু সালামিয়া বলেছেন, হাসপাতালের কাছাকাছি অবস্ফোরিত কারণে চিকিৎসক ও রোগীরা আক্রান্ত ছিলেন। ইন্দোনেশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজায় উত্তরের দিকে অবস্থিত ইন্দোনেশিয়া হাসপাতালে রাতভর বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালটিতে হাজার হাজার আহত লোক রয়েছেন এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এর কাছে আশ্রয়ে রয়েছেন। ইসরায়েলের প্রতিপক্ষপাত নিউ ইয়র্ক টাইমসের কার্যালয় ঘেরাও। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে পশ্চিম মিডিয়ার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নতুন নয়। গাজার চলমান সংঘাত নিয়ে এক পেশে সংবাদ পরিবেশন করে আসছে ব্রিটিশ ও মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যম। একই অভিযোগে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের কার্যালয় ঘেরাও করেছে, বিক্ষোভ হয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ম্যানহাটনের সংবাদ মাধ্যমটির সদর দপ্তরের সামনে জড়ো হয়েছেন কয়েকশো বিক্ষোভকারী। তাদের মধ্যে অনেকেই নিউ ইয়র্ক টাইমসের কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েছেন। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে অবস্থান করেছেন তারা। বিক্ষোভকারীদের নেতৃত্ব দিচ্ছিলেন কয়েকজন গণমাধ্যম কর্মী। রয়টার্স ব্লক নামের ওই গণমাধ্যম কর্মীদের দল সেখানে গাজায় নিহত হাজার হাজার ফিলিস্তিনির নাম পড়ে শুনিয়েছেন। এই নামের তালিকায় ছিলেন অন্তত ৩৬ সাংবাদিক, যারা গাজায় ইসরায়েলি হামলা শুরুর পরই নিহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমস উপহাস করে বিক্ষোভকারীরা ব্যঙ্গাত্মক পত্রিকা দ্য নিউ ইয়র্ক ওয়ার ক্রাইমস বিতরণ করেছে। সেখানে সেই ব্যঙ্গাত্মক পত্রিকায় নিউ ইয়র্ক টাইমসকে গণহত্যায় জড়িত বলে অভিযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক মণ্ডলীর প্রকাশ্যে গাজার যুদ্ধবিরতির প্রস্তাব সমর্থন করার আহ্বান জানানো হয়েছে।
আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচিতে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গাজা ইসরায়েলের নারকীয় হামলায় মৃতের সংখ্যার দিকে দৃষ্টি আকর্ষণের জন্য বেশ কয়েকটি জায়গায় অবস্থান কর্মসূচি করে আসছেন বিক্ষোভকারীরা। তার এই ধারাবাহিকতায় নিউ ইয়র্ক টাইমসের সামনে অবস্থান নিয়েছেন তারা। 3 সপ্তাহে মার্কিন সেনাদের ওপর 46 বার হামলা। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা নিয়ে বিপদে পড়েছে মার্কিনিরা। গত 3 সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর 46 বার হামলা করা হয়েছে। পেন্টাগনের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্য বারবার মার্কিন সেনাদের ওপর হামলা হচ্ছে। গত 17 অক্টোবর থেকে এখন পর্যন্ত সেনাদের ওপর 46 বার হামলা করা হয়েছে। পেন্টাগন জানিয়েছে, বারবার হামলার কারণে এই সময় 56 সেনা আহত হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, এই সময় 24 বার ইরাকে এবং 22 বার সিরিয়ায় হামলা হয়েছে। এসব হামলায় ড্রোন ও উভয় রকেট ব্যবহার করেছে। উল্লেখ্য যে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের জন্য ক্রমাগত হুমকি ধমকি বাড়িয়ে তুলেছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। অঞ্চলটিতে শুধু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নয়, এবার মার্কিন নৌবাহিনীর জন্য নতুন করে হুমকি উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হাতে এসে পৌঁছেছে শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলে এই সশস্ত্র গোষ্ঠীটি সামরিক শক্তি চিন্তার ভাঁজ ফেলেছে ওয়াশিংটন ডিসির কপালে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর কাছে রাশিয়ার তৈরি শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। এমন সক্ষমতার প্রেক্ষিতে গত সপ্তাহে ভূমধ্যসাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হুমকি দিয়েছেন গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ। জানা গিয়েছে, তাদের হাতে রাশিয়ার তৈরি 300 কিলোমিটার পাল্লার এক ক্ষেপণাস্ত্র বেশ কিছু জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর সেখানে যোদ্ধা মোতায়েন করার পর লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রাগারে রুশ এখন ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে একটি স্বীকার করে তারা একটি সূত্র জানিয়েছে, 2006 সাল থেকেই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে সশস্ত্র গোষ্ঠীটি। সে সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধকালীন তেল আবির একটি যুদ্ধ জাহাজে আঘাত করে হিজবুল্লাহর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সংগঠনটির এমন সক্ষমতা সতর্ক অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। আজ যদি আমরা মুসলিম হিসেবে কথা না বলি আর কবে বলবো, বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, অবরুদ্ধ গাজায় মাসব্যাপী অবিরত বোমা হামলা ও স্থল অভিযান চালিয়ে মানবতার সব মূল্যবোধ লঙ্ঘন করছে ইসরায়েল। অর্থনৈতিক সহযোগী সংস্থার 16তম শীর্ষ সম্মেলনের ভাষণে তিনি এসব কথা বলেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের। এরদোগান বলেছেন, ফিলিস্তিনিদের দুর্দিনে বিশ্ব আজ চুপ রয়েছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমরাও চুপ রয়েছে, গাজাবাসীর জন্য কেউ কোনো কথা বলছে না। এই পরিস্থিতিতে এরদোগান প্রশ্ন তুলেছেন, আজ যদি আমরা মুসলিম হিসেবে কথা না বলি আর কবে বলবো। এরদোগান জোর দিয়ে বলেছেন, গাজায় এখনো সামরিক অভিযান চালাচ্ছে নেতানিয়াহু সরকার। গাজার স্কুল, মসজিদ, চার্চ, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়গুলোতে অমানবিক হামলা করেছে ইসরায়েলি প্রশাসন, যা মানবতার সব মূল্যবোধ লঙ্ঘন করছে। এই পরিস্থিতি বিবেচনা করে দুপক্ষকে যুদ্ধবিরতিতে একমত হওয়া প্রয়োজন। তিনি জানান, গাজার জন্য মিশরের এল আরিশ বিমানবন্দরে 230 টন মানবিক সহায়তা পাঠাচ্ছে তুরস্ক। এই সহায়তা পাঠানোর জন্য 10টি উড়োজাহাজ ব্যবহার করা হবে। প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলি বোমা হামলায় গাজার নারী ও শিশু সহ 10,800 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে 70% নারী এবং শিশু। অন্যদিকে 1400 ইসরায়েলি নিহত হয়েছে। 250 জনকে জিম্মি করে রেখেছে হামাস। এবং সর্বশেষ জানিয়ে দিব, মিয়ানমারের সংঘাতে 90,000 বাসিন্দা বাস্তুচ্যুত, বলল জাতিসংঘ। মিয়ানমারের সামরিক শাসক এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের মধ্যকার সংঘাত তীব্র হওয়ায় 90,000 লোক বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ এমনটি বলেছে খবর আল জাজিরার। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা দপ্তর OCHA একটি হালনাগাদ তথ্য আজ প্রকাশ করেছে। 9 নভেম্বর পর্যন্ত উত্তরাঞ্চলের শান রাজ্য থেকে প্রায় 50,000 বাসিন্দা জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। নভেম্বরের শুরু থেকে সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার সংঘাতে প্রতিবেশী সাংহাই অঞ্চল ও কাচিন রাজ্য থেকে আরও 40,000 বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। 2 সপ্তাহ আগে মিয়ানমারের অন্যতম শক্তিশালী জাতিগত গোষ্ঠীর জট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স শান রাজ্যে সমন্বিতভাবে ডজন খানেক সামরিক তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে। রাজ্যটির অবস্থান পূর্ব দিকে সীমান্ত চীন ঘেঁষা। হামলার এক পর্যায়ে ওই জোট সীমান্তের একটি শহরে নিয়ন্ত্রণ